হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনার সংসার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এটা আগে শুক্রবারের ব্লগ। কাকা কাকিমা এসেছে, মানে শঙ্করের কাকা কাকিমা, আমার খুড়শাশুড়ি খুড়শ্বশুর হয়। তো আজকে সন্ধ্যাবেলায় আমাদের যাওয়ার কথা ছিল আমাদের বাড়ি, মানে আমার বাবার বাড়ি মার্কনিতে। তো ওইখানে কি হলো, সন্ধ্যে থেকেই যেতে বলেছিল মা, কিন্তু আমার অফিসের জন্য লেট হয়ে গেল একটু। প্রায় আমরা যখন গেছি তখন বাজছিল রাত্রি 9টা। এবার মা যেহেতু সন্ধ্যেবেলার টুকটাক খাবার বাইরে থেকে নিয়ে এসেছিল, চপ বেগুনি মিষ্টি, সেগুলো সব প্রথমে খাওয়া হলো। তারপরে একটু গল্প টল্প হওয়ার পরেই মা চলে এলো রান্নার দিকে। ওইদিকে আমি আমার ছোটোবেলার অ্যালবাম দেখাচ্ছিলাম কাকিমাদেরকে, আমার শ্বশুর শাশুড়িকে, সবাইকে। ওই সবই চলছিল। মা রান্নাঘরের থেকে গিয়ে গিয়ে একবার করে কথা বলে আসছিল। আর বাবির ছিল বিশিপ, যেহেতু আমরা 9টা নাগাদ গেছিলাম, বাবিরও আসার টাইম হয়ে গেছিলো অফিস থেকে। বাবি আস্তে আস্তে প্রায় ওই 10টা 20 হয়। তো ওই রকম আমরা সবাই ওই জন্য বসেছিলাম যে বাবি এলেই খাওয়া স্টার্ট করব। তো এই যে ছেলে এখন বসে আছে, অনেক দেখলে দেওয়াল পরিষ্কার করলো, অনেক খেলনা নিয়ে খেললো। তারপরে একটু বসানো হয়েছে, শঙ্করকে রাইমস বলছে, গান করছে, ও বসে বসে শুনছে। কাকা কাকিমারা এসেছে বিল্লেশ্বর থেকে, মানে কাটুয়াতে, বর্ধমানের ওখানে আমাদের যেখানে দেশের বাড়ি সেখানেই থাকে কাকা আর কাকিমা। তো ওইখান থেকে এসেছিল আমাদের বাড়ি। বাবি ওদিকে এসে গেছে, তো বাবা আর কাকাকে দিয়ে প্রথম স্টার্ট করলো মা। তো মা বানিয়েছিল পালং শাকের কচুরি, কাশ্মীরি আলুর দম, সেওয়ের পায়েস, মটর পনির আর মিষ্টি। কেউ জানো তো বুঝতে পারেনি যে কিসের কচুরি। তো এবার দেখো মজা। টিভিটা বন্ধ করে দাও। কিসের কচুরি? গ্রিন পালং শাকের কচুরি। আমি ভাবলাম মেথি বোধহয়। আমি তো মেথি ভাবলাম। দিকে দেখো খাওয়া দাওয়া চলছে, দেখলেই সবাই ভেবেছিল মটরশুঁটি, কি আমি ভেবেছিলাম মেথি, কিন্তু ওটা পালং শাক। মা ফার্স্ট টাইম করলো, আমারও প্রথমবারই খাওয়া হলো পালং শাকের কচুরি, খুব ভালো হয়েছিল খেতে। তো তারপরে এখানে এই যে বাবি বসেছে ওর সাথে, ছেলের সাথে, ও ল্যাপটপে গান শুনছিল। এবার শঙ্কর আর আমি এরপরে খাবো। তো এই যে দুই দাদুতে মিলে নাতিকে নিয়ে বসে আছে আর কথা টথা বলছে টুক। এর মাঝে আমি ছেলেকে খাইয়ে নিয়েছি, ও খেয়েছে দুধ রুটি, যেটা ও খায় রেগুলারলি ডিনারে। আর এই যে দেখো মা এই লাল ফুলটা কিনেছে, কি সুন্দর লাগছে না? আর ওর এই যে গুন্ডার খেলনা সব সাজানো আছে, এই যে মা দিচ্ছে তার জামাইকে খেতে সাজিয়ে গুছিয়ে। মায়ের হাতের প্রত্যেকটা ডিশই আমার খুব প্রিয়। আজকে যেন আরও ভালো লাগছিল খেতে, জানি না, মনে হচ্ছিল অনেক দিন পর যেন মায়ের হাতে রান্না খাচ্ছি। এদিকে সবারই খাওয়া হয়ে গেছে, তো এবার আমরা খেয়ে দে, এবার আমাদের বেরোবার পালা। আমার দুই দিদির জন্য প্রণামী। জানো, তবে পছন্দটা আমার নয়, মেয়েকে পছন্দ করতে বলেছিলাম, দেখলাম। এই প্রণামটা করি, আশীর্বাদ করি। হ্যাঁ, যেন ওর আগে যেন। এবার মায়ের ইচ্ছা হয়েছিল তার দুই দিদিকে সে শাড়ি দেবে। এবার যখন মায়ের মনে হয়েছে তখন বাবি অলরেডি ডিউটি বেরিয়ে গেছে, আর মায়ের তো এসব রান্নাবান্না করারও ব্যাপার ছিল। তো মা আমাকে বলেছিল তুই তাহলে জিসি দালাল থেকে একটু কিনে আনিস। এবার আমি এতটাই বললাম, আমি মিটিংয়ে অকিউপাইড ছিলাম যে আমি বেরোতে পারিনি। তো শঙ্করকে আমি বলেছিলাম, মায়েরম বলেছে, তো শঙ্কর বলেছিল আমি গিয়ে কিনে আনবো। তো শঙ্করের চয়েসেই মাকে ভিডিও কল করে দেখিয়েছে, ওর চয়েসেই এই দুই মায়ের আর কাকিমার শাড়ি কিনে এনেছে। কিন্তু মায়ের শাড়িটা আমার অতটা যেন ভালো লাগেনি। এইটা হচ্ছে কাকিমার শাড়িটা, তাঁত। আর মায়ের শাড়িটা আমি বলেছি যে তুমি গিয়ে এইবার আমার সাথে গিয়ে চেঞ্জ করে নেবে। তো কিছুতেই চেঞ্জ করতে রাজি নয়, যে না সে হাতে তুলে আমাকে দিয়েছে, আমি চেঞ্জ করবো না। হাতে তুলে দিয়েছে তো কী হয়েছে, এনেছে তো পছন্দ করে তোমার ছেলে। তো আমি ঠিক করেছি গিয়ে আমি জিসি দালালে গিয়ে চেঞ্জ করিয়ে আনবো। আজকে আমার ভ্লগ এই অবধিই থাক। তোমরা সবাই কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।